শুক্রবার ছুটির দিন হলে আমার সঙ্গে যা হয় এই তো দেখেন। তারপরে সেদিন ছিল একটু মেঘলা, মেঘলা বৃষ্টি ২-১ টা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। বাহিরে কেউ যাচ্ছে না আর আমাকেও উঠতে দিচ্ছে না বিছানায় থেকে। সবাই আমাকে নিয়ে বসে আছে আর কোলের মধ্যে দেখেন কিভাবে আমাকে নিয়ে বসে আছে। ওরা উঠবে না, আমাকেও উঠতে দেবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এখন কিন্তু বেলা ১১টা। তারপরেও কিন্তু দেখেন ওরা খাবে না। আমি তো রোজা আছি কিন্তু ওরা খাবে না। আমাকে উঠতেও দিচ্ছে না, ওরাও উঠতেছে না। যাই হোক ওদেরকে বুঝে শুনে আমি যে রেখে আসলাম আর ঘরটা পরিষ্কার করে রেখে আসছিলাম আর এসে যে রান্নাঘরে চলে আসছি। আর রান্নাঘরে আসলে দেখেন ওই ঘরে যাওয়া হয় না, সহজে কাজ মানে পরিষ্কার করাও হয় না। যে কাজটা পড়ে থাকে ওরকমই পড়ে থাকে। আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে, রান্নাঘরটা মানে সবকিছু মুছে মানে নিয়ে এই যে রান্না করার জন্য চলে আসছি। আর আজকে রান্না করব এই যে কলার মোচা বা থোর বলি। যে যেটাই বলুক, আমরা মোছা বলি, থোরও বলি। আর এই থোর কিন্তু পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট হয়। খেতে অনেক মজা লাগে। এই যে থোর এই যে ভিতরে একটা করে এই যে ইয়ে থাকে, শক্ত হলে বোটা থাকে, বোটার মতন কেমন একটা পলিথিন থাকে, মানে পাতলা পলিথিনের মতন থাকে। ওইটা ফেলে দিতে হয়। ওটা যদি ফেলে না দেয়া হয় তাহলে কিন্তু এই যে খাওয়া যায় না। আর এই মোচা এই যে কচিটা এটা খেতে কে, কে পছন্দ করেন বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। রোজা আছি দেখে খেতে পারলাম না। রেখে দিলাম সন্ধ্যার সময় খাবো। আর হাত ২ টা দেখেন কালো হয়ে গেছে। কলার মোচা পরিষ্কার করলে কিন্তু হাত কালো হয়ে যায়। এই যে ভিতরে একটা শীট থাকে, ওই শীটটা কিন্তু সেদ্ধ হয় না। মানে শক্ত হয়ে যায়। সবকিছু সেদ্ধ হলে এই শীটটা সেদ্ধ হয় না। আর ওই যে একটা পলিথিনের মতন একটা পলো থাকে ওটাও ফেলে দিতে হয়। ২ টাই ফেলে না দিলে কিন্তু এই যে এটা রান্না করে খেতেও ভালো লাগে না। আর আমি এই যে একটা, একটা করে সবকিছু বেছে নিলাম। আর না বাছলে ভালো লাগবে না। সব বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে একটু মাংস রান্না করব। আর কলার থোর কি দিয়ে রান্না করব জানেন? শুটকি দিয়ে। শুটকি দিয়ে ভাজি করব। খেতে অনেক মজা লাগে। আর এই যে রান্নাঘরে আসতেছি রান্না করার জন্য দেখেন হালকা পাতলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে আমার রান্নাঘরের চারপাশে কিন্তু ভিজে গেছে। এই যে ১ম এ আমি কলার থোর ভাজি করব সেজন্য ময় মসলা কষিয়ে নিয়েছি। আর এই যে আমি কিন্তু ইচা মাছ কিন্তু ১ম ভেজে নিয়েছি। আর ইচা মাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মানে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে যে একটু কষিয়ে ইচা মাছ কষিয়ে মানে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে যে কলার থোর দিয়ে দিয়েছি। আর কলার থোড়ে কিন্তু আমি পানি দেব না। যে মসলা কষানো পানি আছে ওই পানিতেই মানে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা, ভাজা হয়ে গেছে। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তারপরে আমি ভাজিটা নামিয়ে রেখে ওই মানে এতেই হলো আমি কড়াইতেই হলো আমি মাংসটা তুলে দিছি। আর আমাকে অনেক আপু বলে যে, "আপু তোমার কি কড়াই নেই? তুমি একটা কড়াইতে রান্না করো।" আর আমার কড়াইটা না অনেক তেলতেলা দেখতেই তো পাচ্ছেন। আমার এই যে কালির চুলা তো মানে মাটির চুলায় রান্না করি অনেক কালি হয়। এইজন্য আমি একটা কড়াইতে রান্না করি। বেশি কড়াই মানে কালি ভরাই নিয়ে যাই হোক আমার এই যে মাংস রান্নাটাও হয়ে গেছে। আর ভাজিটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর খেতে যে মজা হয়েছিল কি বলবো। ২ টা রান্নাই হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।